পরীক্ষার আগেই ঝরে পড়ছে হাজারো স্বপ্ন। এবারের এইচএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের প্রায় 34% অংশ নিচ্ছেন না। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল অনুপস্থিতি কি হঠাৎ করে? পরিসংখ্যান বলছে না। গত 5 বছরেও এই হার ছিল গড়ে 20 থেকে 29% ঘরে। ধারাবাহিকভাবে এই উচ্চতার কেন বাড়ছে তা নিয়ে অবশেষে টনক নড়েছে মন্ত্রণালয়ের। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সমস্যার গভীরতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। খোঁজা হচ্ছে স্থায়ী সমাধান। অঙ্কন চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। 2024 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে নিবন্ধন করেছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী। 2026 সালের চলতি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ফর্ম পূরণ করেছে মাত্র 9.5 লাখ। অর্থাৎ মাঝপথেই হারিয়ে গেছে প্রায় 5,500 শিক্ষার্থীর স্বপ্ন। এবছর ঝরে পড়া এই হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান বলছে 2022 সালে উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ার হার ছিল 21%, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 29.86%। তবে 2024 সালে কিছুটা কমে 29% পৌঁছলেও 2025 সালে পুনরায় বেড়ে দাঁড়ায় 29.30%। চলতি বছরের পরীক্ষায় শিক্ষার্থীদের প্রায় 36%ই পরীক্ষার টেবিল থেকে ছিটকে পড়েছে, যা গত বছরের তুলনার চেয়ে প্রায় 7% বেশি। উচ্চশিক্ষার গণ্ডির ছোঁয়ার আগেই কেন ঝরে যাচ্ছে শিক্ষার্থীরা, এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী জানান, এর নেপথ্যে অর্থনৈতিক সংকট, বাল্যবিয়ে এবং কর্মসংস্থানের তাগিদ সহ অন্যান্য বিষয়। মূলত আপনার রেজিস্ট্রেশনের পরে ফর্ম ফিল আপই করে না। এই গ্যাপটা কিন্তু এই টেস্টের পরে টিচারদের স্টিপুলেশন ফর বেটার এই পড়ালেখা সেটা নয়। এরা কিন্তু ওই ফর্ম ফিল আপই করতে আসেনি। এবার এই জায়গাটাই অ্যাড্রেস করতে হবে আমাদের। এই সংকট থেকে উত্তরণের জন্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। রুট কজ অফ দ্য প্রবলেম, নিউক্লিয়াস অফ দ্য প্রবলেম অ্যাড্রেস করবো, যেন এটা যেন আগামী দিনে না হয়। এটা একটা ভীতিমূলক এত বড় পরিসংখ্যান। 54% চলে গেছে টেকনিক্যালে, 44% চলে গেছে মাদ্রাসায়, 33% চলে গেছে আপনার জেনারেল এডুকেশন স্কুলে। ইটস এ সিরিয়াস কোশ্চেন, আমাদের এগুলি অ্যাড্রেস করতে হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমাতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিক্ষকদের প্রশিক্ষণ সহ নানামুখী শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করবে বলে জানান শিক্ষামন্ত্রী। যে সার্টেন পার্সেন্টেজ সবসময় এসএসসির পরে এইচএসসিতে ড্রপ করে। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা।